জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। যদিও কাগজে কলমে বাংলাদেশ বেশ এগিয়ে, তবে জিম্বাবুয়েও কম যায় না টি-20 ক্রিকেটে। সিকান্দার রাজাদের বিপক্ষে তাই পূর্ণ শক্তির একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স। দীর্ঘদিন পর আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে ফিরবেন সাকিব আল হাসান। ওপেনিংয়ে সৌম্যের সঙ্গী হতে পারেন তানজিদ তামিম। ফিনিশিংয়ে রিয়াদের সঙ্গী হবেন রিশাদ এবং জাকের। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে আর ম্যাচ নিয়ে খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে। আর কয়েকদিন পরে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ যাদের বিপক্ষে খেলা হয় বাংলাদেশের, সেই দলটিকে ছোট করে দেখছে না বিসিবি। পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এখনো স্কোয়াড ঘোষণা না হলেও অনেকটাই নিশ্চিত কারা থাকছেন স্কোয়াডে। আর তার চেয়ে বড় ব্যাপার, সম্ভাব্য একাদশটাও বেশ অনুমেয়। পেস অ্যাটাকিংয়ে কিছুটা ধোঁয়াশা থাকবে, শরীফুলের জায়গা নিয়ে কোনো সন্দেহ নেই। তার সঙ্গে কি সুযোগ পাবেন মুস্তাফিজ আর তাসকিন, নাকি সুযোগ মিলতে পারে সাইফুদ্দিনের? সেই প্রশ্নের সঠিক উত্তর তখনই পাওয়া যাবে। তবে প্রথম ম্যাচে আইপিএল থেকে আসা ক্লান্ত ফিজকে নাও দেখা যেতে পারে। সেক্ষেত্রে শরীফুল, তাসকিন আর সাইফুদ্দিনকে দেখা যেতে পারে একাদশে। বিকল্প হবেন তানজিম, সাকিব। বাকি জায়গাগুলো অনেকটাই নিশ্চিত। ওপেনিং থেকে লিটন দাস বাদ পড়তে পারেন, সেক্ষেত্রে তানজিদ তামিম, সৌম্য সরকার হতে পারেন পারফেক্ট ওপেনার। তবে উইকেট কিপার ব্যাটার হিসেবে লিটনের স্কোয়াডে থাকা নিয়ে শঙ্কা নেই। ওয়ান ডাউনের নাজমুল শান্তকেই দেখা যেতে পারে। পরিস্থিতি বিবেচনা করে এই 3-4 পজিশন সাকিব আর শান্তর মধ্যেই দেখা যাবে। 5 নম্বরে তাওহিদ হৃদয়কেই দেখা যাবে একাদশে। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা হবে 6 নম্বর ব্যাটার হিসেবে। 7 নম্বরে জাকের আলীর খেলা নিয়ে শঙ্কা নেই, তাকে দেখা যেতে পারে উইকেটের পেছনে। 8 নম্বরে ব্যাট হাতে নামতে পারেন রিশাদ হোসেন। সেক্ষেত্রে বাকি 3 পেসার হতে পারেন সাইফুদ্দিন, শরীফুল এবং তাসকিন। 9 ব্যাটসম্যান, 3 পেসার, 1 লেগ স্পিনার আর 1 লেফট আর্ম অর্থোডক্স বোলার নিয়ে খেলতে নামবে বাংলাদেশ। তবে একাদশ যদি এমন হয়, কোথাও সংকট না থাকলেও অভাব দেখা যেতে পারে কোনো অফ স্পিনারের। সেক্ষেত্রে শেখ মাহাদির কাছে রিয়াদ তার জায়গা হারাতে পারেন, কিংবা পিচ বিবেচনায় বাদ পড়তে পারেন রিশাদও। তবে সবকিছুরই উত্তর মিলবে আগামী 3রা মার্চ শুক্রবার সন্ধ্যা 6টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচটি।